ব্যাড ব্রাদার্স তো পুরোপুরি শেষ হয়ে গেল। আমি ব্যাড ব্রাদার্স এর ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। ব্যাড ব্রাদার্স কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। আমি বলি আজকে ব্যাড ব্রাদার্স হয়তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে উমর অন ফায়ার এবং ব্যাড ব্রাদার্স। একটা সময় উমর অন ফায়ার ব্যাড ব্রাদার্স এর সঙ্গে একসঙ্গে অনেকগুলো ভিডিও করছে, কিন্তু তাদের একটা ঝামেলার কারণে তারা আজকে আলাদা। এটা আমার বলার কোনো প্রয়োজন নেই, এটা আপনারা সকলেই জানেন। তবে রিসেন্টলি উমর অন ফায়ার লাইভের ভিত্তিতে যে সকল কথাবার্তা বলছে তার দ্বারা কি বোঝা যায়, আসলে কি তিনি সেই ঈদের পরে এখন কি সে ব্যাড ব্রাদার্স আবার যুক্ত হবে নাকি অন্য কোনো ধামাকা আসতে চলছে। একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, একই লাইভের ভিতর উমর অন ফায়ার ব্যাড ব্রাদার্স নিয়ে কথা বলছে এবং কি একই লাইভের মধ্যে উমর অন ফায়ার বলছে যে ঈদের পরে কোনো একটা ধামাকা চলে আসবে। সো এখন কি সেই ধামাকা? সেই ধামাকা কি আবার কি আবিরের সাথে কোনো ভিডিও আসবে, নাকি তারা ব্যাড ব্রাদার্স সকলে এক হয়ে আবার ব্যাড ব্রাদার্স আগের মতো হয়ে 2020 সালের মতো আমাদেরকে মজা দিবে, আনন্দ দিবে, বিনোদন দিবে? চলুন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আপনি আমার ভিডিও দেখতেছেন মানে আপনি হইতে পারেন উমর অন ফায়ারের ফ্যান, এমনকি হইতে পারেন আবিরের ফ্যান, কিন্তু আপনি এই বিষয়টা অবশ্যই মানতে হবে আপনার। কিন্তু আপনাকে একটা বিষয় মানতেই হবে, আপনি কোনোভাবে ব্যাড ব্রাদার্সের হেটার হতে পারেন না। আপনি উমর অন ফায়ার হেটার্স হতেই পারেন, আপনি আবিরের হেটার্স হতেই পারেন, কিন্তু আপনি ব্যাড ব্রাদার্সের হেটার্স হতে পারেন না। কারণ 2020 সালে আমরা সকলেই জানি উমর অন ফায়ার এবং আবির তারা সকলে মিলে ব্যাড ব্রাদার্স হয়ে কিরকম ভাবে আমাদেরকে বিনোদন দিত, কিন্তু তাদের কোনো একটা সমস্যার কারণে তারা আজকে আলাদা। এবং কি তাদের 2020 সালের মতো যে ব্যাড ব্রাদার্স থেকে আমরা সেই মজাটা পাইতাম, সেই মজাটা এখন আমরা আবিরের ভাই ব্রাদার্স চ্যানেল থেকে আমরা পাই না। এবং কি উমর অন ফায়ার থেকে মোটামুটি পেলেও সেই 2020 সালের মতো জমে ওঠে না, আগের ভিডিওর মতো হয় না। উমর ভাইয়ের এই কথা দ্বারা খুব ভালোভাবে বোঝা যাইতেছে যে আসলে ঈদের পরে নতুন কিছু একটা আসতে চলতেছে। এখন তো ঈদ অলরেডি চলে গেছে, তো এখন নতুন কিছু আসবে, কিন্তু ধামাকাদার কি আসতে চলেছে? আসলে কি সে আবার এক হয়ে একসঙ্গে ব্যাড ব্রাদার্স হয়ে ভিডিও করবে, নাকি অন্য কোনো টুরিস্ট আসতে চলেছে? দেখুন, এই জায়গায় অনেক কিছুই হতে পারে। উমর অন ফায়ার অনেক কিছু করতে পারে এবং কি তার টুরিস্ট আনার মতো এবং কি নতুন কিছু ধামাকা আনার মতো অনেক কিছুই আছে। দেখুন, এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে উমর অন ফায়ারের বিয়ে। উমর অন ফায়ার কিন্তু চাইলে বিয়ে করতে পারে এবং কি এটার চান্স কিন্তু কম। এটা হতে পারে কিন্তু এটার চান্স অনেক কম। তো দুই নম্বরে যেটা হতে পারে সেটা হচ্ছে আবিরের সাথে তার একটা ভিডিও। তো দেখুন, যদি আবিরের সাথে ভিডিও আসে তাহলে কিন্তু অবশ্যই এটা ধরে নিতে পারেন, তাহলে সে অবশ্যই ব্যাড ব্রাদার্সের সাথে মিল হয়ে যাবে। তো এটার চান্সেস আছে, তবে এটার চাইতেও বেশি চান্স আছে ব্যাড ব্রাদার্সের সাথে এক হয়ে ব্যাড ব্রাদার্সের হয়ে ভিডিও আনা। তো দেখুন, উমর অন ফায়ার যদি ব্যাড ব্রাদার্সের সাথে যদি মিল নাই হতো, বা যদি তার ব্যাড ব্রাদার্সের হয়ে যদি টুরিস্ট আনার চিন্তা ভাবনা নাই থাকতো, তাহলে কিন্তু সে ব্যাড ব্রাদার্স হয়ে অন্য কোনো লাইভে কথা বলতে পারতো, বা সে তার সাবস্ক্রাইবারের কমেন্টটা কিন্তু হাইড করতে পারতো, বা সেটা এড়িয়ে যেতে পারতো, কিন্তু সে কিন্তু এটা করে নাই। এবং কি একই লাইভের ভিতরে উমর অন ফায়ার ব্যাড ব্রাদার্সকে নিয়ে কথা বলেছে এবং কি ঈদের পরে টুরিস্ট বা ধামাকা আসার কথা বলেছে। তো এই কথাটার দ্বারা আপনারা খুব ভালোভাবে এটা মেনে নিতে পারেন যে আসলেই হয়তোবা সামনে আমরা ব্যাড ব্রাদার্সের সকলে একসঙ্গে ভিডিও দেখতে পারবো। তো এটা আমার সম্পূর্ণ অনুমান, এখানে অনেক কিছু হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।